নির্বাচন ঘোষণার পর প্রথম রবিবার, আর ছুটির দিনেই ব্যারাকপুরের অলিগলিতে তুঙ্গে উঠল ভোটের উত্তাপ। ঢোল আর ডঙ্কার তালে প্রচারের ময়দানে নেমে পড়লেন এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। সাত সকালেই দলীয় কর্মী সমর্থকদের বিশাল মিছিল নিয়ে জনসংযোগ শুরু করলেন তিনি। এদিন ব্যারাকপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে যান রাজ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অভাব অভিযোগের খোঁজ নেন। জনসংযোগের মাঝেই রাজ চক্রবর্তী শোনালেন তার গত ৫ বছরের অভিজ্ঞতার কথা। আজকে প্রথম আমাদের ১ নম্বর ওয়ার্ড, ব্যারাকপুর ১ নম্বর ওয়ার্ড থেকে আমাদের ডোর টু ডোর প্রচার শুরু হচ্ছে। আমাদের সমস্ত কর্মীরা রয়েছে, আমাদের চেয়ারম্যান, কাউন্সিলর রয়েছে, এই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে, সমস্ত কর্মীরা রয়েছে। আমরা মানুষের বাড়ি বাড়ি যাব এবং আমার মনে হয় মানুষ খুব এক্সাইটেড, এখানকার মানুষজন, যে আমরা কখন আসবো, আমাদের সঙ্গে দেখা হবে তাদের। এখন প্রচুর কাজ করা হয়েছে ব্যারাকপুর জুড়ে এবং আরও কাজ আছে, কাজের শেষ নেই। যে কাজ বাকি আছে সেগুলো হবে, আরও নতুন কাজ হবে। মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে দাবি নিয়ে আমরা এসেছি এবং যে উন্নয়ন মানুষের জন্য করেছে, যে পরিমাণ মানুষের জন্য কাজ করেছেন, আমার মনে হয় যে আমরা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আরও শক্তিশালী করে মুখ্যমন্ত্রী করতে চাই। কারণ বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, দেশকে বাঁচাতে হবে। গ্যাসের দাম কমাতে হবে, পেট্রোলের দাম, ডিজেলের দাম কমাতে হবে, মানুষের জিনিসের দাম কমাতে হবে, মানুষের নাভিশ্বাস উঠে গেছে। অতএব এই বিজেপি সরকারের পতন চাই। নিয়ারেস্ট বলে কিছু নেই, সবাই প্রতিদ্বন্দ্বী। আমার মনে হয় যে এটা রাজনীতির ময়দান, এখানে মানুষই আসল মানুষ, যাকে মনে করবে তাকেই ভোট দেবে। কাজের নিরিখে লড়াই হবে, কাজের নিরিখে। মুখে আমি কত বড় কথা বলতে পারি, কত বাজে কথা বলতে পারি, তার নিরিখে নয়। এখানে উন্নয়নের নিরিখে মানুষ কথা বলবে। উন্নয়ন, যে পরিষেবা, যে উন্নয়ন ব্যারাকপুর জুড়ে হয়েছে, পশ্চিম বাংলা জুড়ে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। অতএব সেই নিরিখে আমরা করব, মানে আমরা মানুষের কাছে যাব, মানুষের থেকে ভোট চাইবো। এবার মানুষ ডিসাইড করবে। অতএব ত্রিমুখী আছে না চতুর্থমুখী, এসব নিয়ে ভাবছি না। আমরা ভাবছি যে আরো কত সংখ্যক ভোট বা মানুষকে আমাদের সঙ্গে করতে পারি, এটাই আমাদের মেন লক্ষ্য। বিরোধী বা এরা থাকবেই, এরা কত ভোট পাচ্ছে বা এরা কি বলছে সেটা দিয়ে আমরা কনসেন্ট্রেট করছি না। প্রতীতি ঘোষের রিপোর্ট, ব্যারাকপুর।